Well, my friends, this is a case of a gentleman aged about 63 years, has brought to me from the Murshidabad district by one of our junior homeopathic physician, Dr. Obaidur Rahman. Now, what is the complaint of this patient? Cannot walk, হাঁটতে পারছে না, যা খাচ্ছে বমি হয়ে যাচ্ছে, বমির ভাব হচ্ছে, মাথায় এগুলো কি হয়েছে? প্রায় ঘা হতো। তোমাদের ওখানকার জলে আর্সেনিক পাওয়া গিয়েছিল কখনো? ধরা পড়েনি। সো arsenic, these are the symptoms of chronic arsenic poisoning. ওইখানকার জলে আর্সেনিক আছে। These are the symptoms of chronic arsenic poisoning. Now the patient had taken a large number of painkillers for pain in the referent joints. Originally he is a farmer, একজন কৃষক। যখনই ব্যথা হতো, ব্যথার ওষুধ কিনে কিনে প্রচুর খেত। খেয়ে লিভার এনলার্জ হয়েছে, গলব্লাডার ডিস্টার্ব করেছে। লিভার ইজ এনলার্জড ইন দি আলট্রাসোনোগ্রাফি অ্যান্ড দ্য গলব্লাডার প্রেজেন্ট স্লাস। অ্যাট প্রেজেন্ট হাঁটতে পারছে না, খেতে গেলে বমি হচ্ছে, তাই তো? তাই কি না? তোমরা বাড়ির লোক কী হয় খেতে গেলে? খাবার দেখলে বমি আসে। কতদিন? আর হাঁটতে পারছেন না কেন? পড়ে যাবেন সেই ভয়, পড়ে যাবে সেই ভয়। দাঁড়ান, আগের মতো দাঁড় করাও। হাঁটুন। ছেড়ে দাও, তোমরা দুজন ছেড়ে দাও। এক পা দুপা করে হাঁটুন, আস্তে আস্তে হাঁটুন। বাচ্চাদের মধ্যে পড়বেন আর দৌড়াবেন, মাঠে নিয়ে যাবে, পড়লে মাঠে পড়বে। হাঁটেন। এইভাবে রোজ হাঁটতে হবে। বসান, এবারে আস্তে আস্তে গিয়ে বসো। আবার নাও, কাগজ নিয়ে এসো। The investigating papers which I have seen, nothing abnormality about uric acid, RA factor, etc. Though the patient is not having any rheumatic symptoms, X-ray does not reveal any severe osteoarthritic change. In spite of that, the patient cannot walk. আর্থ্রাইটিসের খুব একটা সিমটম কিছু পাওয়া যাচ্ছে না। রিউমেটিক ফ্যাক্টর নেগেটিভ, ইউরিক অ্যাসিড নর্মাল, কিন্তু তবু পেশেন্ট হাঁটতে পারছে। এখন অনেক হোমিওপ্যাথিক চিকিৎসকরা বা অ্যালোপ্যাথিক চিকিৎসকরা বাতের ব্যথার ওষুধ আরম্ভ করে দেবে। মাই অবজারভেশন, দ্য পেশেন্ট ক্যান নট ওয়াক ইজ টোটালি সাইকিক, fearfulness, nervous, and he had taken a large number of painkillers which disturbed the liver, result of which appetite poor or wanting or lost. তার জন্য খিদেটা কমে গেছে। And also my experience and observation tells there may be chronic arsenic poisoning. So mentally fearfulness, phobia, anxiety, টেনশন, ওয়ারিনেস, তার জন্য হাঁটতে গেলে ভাবছে আমি পড়ে যাব। এই রোগীকে হাঁটা প্র্যাকটিস করাবে, এই রোগী হাঁটবে, দৌড়াবে। আর খিদে টিদে হচ্ছে না, যেসব প্রবলেম
লিভার গলব্লাডার ডিস্টার্ব করছে, তার ওষুধ আমি দিচ্ছি। তুমি হাঁটতে পারবে, হাঁটার ওষুধ আমি দিচ্ছি। আস্তে আস্তে একা একা হাঁটার চেষ্টা করবে, মাঠে নিয়ে যাবে গ্রামের দিকে, কোনো ভয়ের কিছু নেই। সো মেন্টাল সিমটমস আর প্রেডোমিনেন্ট। দ্য পেশেন্ট ইজ নার্ভাস, অ্যাংশাস, very much nervous, anxious, fearfulness, chilly patient, শীত বেশি, chilly patient, and history, definite history of arsenic poisoning. So my medicine not in favor of rheumatism, rheumatic pain or loss of appetite, but considering the causation of the disease, considering the general symptom chilliness, and considering the vomiting tendency and chronic arsenic poisoning, my prescription is potentized arsenic. So arsenic alba is the choice of medicine, though the patient has been suffering from other physical ailments. So this is called the art of prescribing my patient. And mental assurance is given to the patient. কোনো ফিজিশিয়ান ওনাকে মেন্টাল অ্যাসিউরেন্স দিত না, বাতের বাতের ওষুধ দিয়ে দিত, কেসটা যে সাইকিক তা বিচার করতো না। দ্য পেশেন্ট ইজ না, পেশেন্টের ইনসাইড ডিপ সাইডে দেওয়ার চেষ্টা করতো না। ব্যথার ওষুধ দিত, আরও লিভার খারাপ হতো, আরও কিডনি খারাপ হতো, ক্যান্সারের দিকে ধাপে ধাপে লোকটা এগোতো। দ্য পেশেন্ট ইজ টোটালি সাইকিক, পেইনস আর দেয়ার, ডিস্টারবেন্স অফ স্টমাক ইজ দেয়ার, বাট মেন্টালি দ্য পেশেন্ট ইজ ভেরি নার্ভাস, অ্যাংশাস, হাঁটতে চাইছে না, ভাবছে হাঁটতে গেলে পড়ে যাব, আমি বোধহয় মরে যাব, আমি বোধহয় শেষ হয়ে যাব। কিন্তু শেষ তুমি হবে না, তুমি হাঁটবে, দৌড়াবে, কোনো ভয়ের কিছু নেই, মনে থাকবে। সো লেটস প্রেসক্রাইব arsenic alba in 50 millismol scale of potency, my friend, and this is called the art of prescribing. You should look up the mental side of the patient, the inner side of the patient, the inner aspect of the patient, the cognitive side of the patient, the internal man. The internal man and the external man totally comprises a whole man. You should not, being a homeopath, you should not look after the external manifestations. External manifestations are due to derangement of the internal man, derangement of the vital force. It is the outward reflections of the derangement of the internal man. So treat the patient as a whole, including the cognitive symptoms, including the mental symptoms, including the spiritual symptoms, my friend. So once again I have shown a case which is equally important mental symptoms followed by physical symptoms, and please remember this video, I will show the improvement of this patient after 3 months.